কি বলো? নয়- আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো আজকের ক্লাসটা শুরু করি। তো ক্লাস শুরু করার আগে ফার্স্টে বলি যে আমি তো হচ্ছে বাসা শিফট হয়েছি আর কি 1-2 তারিখ। তো আমার তো সব প্রস্তুতি নিতে নিতে আর কি ফুল প্রস্তুতি আপনাদের ক্লাসের জন্য আজকে নিতে পারিনি। তো আমি হচ্ছে একটু আপনাদের সিলেবাসটা একটু দেখাই আমি এক্সপ্লেন করি। কোনটা? হ্যাঁ, হোয়াটসঅ্যাপ। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? কেউ একটু বলেন তো। আচ্ছা আচ্ছা। আচ্ছা, তো আজকে হচ্ছে ডে 6। আজকে হচ্ছে ফাংশন তো পড়ানোর কথা ছিল। যেমন হচ্ছে ফাংশনের এগুলো দেখানো কথা ছিল, যেমন ডিফাইনিং ফাংশন, ফাংশন কিভাবে ডিফাইন করে, ফাংশন সম্পর্কে মানে ইন্ট্রোডাক্টরি আর কি অ্যানালিসিস। দেন ফাংশনের আর্গুমেন্ট এবং ফাংশনের রিটার্ন ভ্যালু এগুলো নিয়ে হচ্ছে কথা বলতাম, কিভাবে রিটার্ন করে ভ্যালু এবং আর্গুমেন্ট কি। তারপর হচ্ছে বলতাম হচ্ছে ল্যামডা ফাংশন নিয়ে বলতাম আর কি। আচ্ছা, একটু ওয়েট করেন, আমি একটু গেটটা লাগাই আসি। আচ্ছা, তো হচ্ছে হ্যাঁ, ফাইনালি আজকে বলতাম যে ল্যামডা ফাংশন নিয়ে। এখন যেহেতু এই যে বাসা শিফট হয়েছি, নতুন পরিবেশ, তো নেটেরও সমস্যা ছিল। তো এই কারণে হচ্ছে আজকে ল্যামডা ফাংশনটা আমি হচ্ছে বাদ দিতে হচ্ছি। ল্যামডা ফাংশন সম্পর্কে আজকে হচ্ছে আলোচনা করব না। সেটা আমি হচ্ছে পরবর্তী ক্লাসে হচ্ছে আলোচনা করব। এই যে হচ্ছে ডে 7 আমি হচ্ছে ও বির আগে আমি সেটা আপনাদের আর কি দেখাই দেবো। আচ্ছা, তো এই হলো ব্যাপার। আজকে যেটা পড়বো বেসিক্যালি যে ফাংশন কিভাবে ডিফাইন করে, ডিফাইনিং ফাংশনস অ্যান্ড আর্গুমেন্টস অ্যান্ড রিটার্ন ভ্যালুস অফ ফাংশন। ঠিক আছে, তো এইগুলো নিয়ে আজকে আলোচনা করবো, দুইটা জিনিস নিয়ে। তো আমি এখন হচ্ছে কোল্যাবের ট্যাবে যাই, আপনাদের দেখানো শুরু করি। আচ্ছা, তো এটাও বলে রাখি যে যেহেতু ফাংশন নিয়ে বলছি, আসলে ফাংশন নিয়ে আমার যতটুকু বলার তার থেকে আপনাদের বেশি আছে হচ্ছে যে আপনার নিজে বাসায় প্র্যাকটিস করার ব্যাপারটা আর কি। যেমন ফাংশন দিয়ে অনেকগুলো প্রবলেম সলভ করা যায়, আমি যেমন 2-3 বছর আগে প্রবলেম সলভিং করছি একটু একটু। তো আপনারা তো কেবল হচ্ছে 5 না সেকেন্ড ইয়ার আছেন, তো আপনাদের এখনই সময় যে এই ফাংশন সম্পর্কে জানা এবং ফাংশন সম্পর্কে জানার পর আপনাদের ভালো মতো মানে ফাংশন দিয়ে কিভাবে প্রবলেম সলভিং করে সেগুলো আপনাদের একটু ঘাটাঘাটি করা উচিত আর কি। তা আমি এটা অনেক আগে করছি, তো এখন টুকটাক এই তো করি। তো আমি এখন দেখানো শুরু করি, আপনারা হচ্ছে প্র্যাকটিস করার চেষ্টা করবেন আর কি, ফাংশনটা ভালো মতো প্র্যাকটিস করার চেষ্টা করবেন, এটা একটু ইম্পর্টেন্ট। আর এর আগে যেগুলো জিনিস পড়েছিলাম টপিকগুলো, সেই টপিকগুলো ফাংশনের ক্ষেত্রে আপনি ইউজ করতে পারবেন ভালো মতো। তো ফাংশনটা এর জন্য ইম্পর্টেন্ট আর কি। এখন বলা শুরু করি যে ফাংশনটা কি, হোয়াট ইজ ফাংশন। এটা জেনারেলি হচ্ছে একটা নলেজ আর কি। আচ্ছা, আমি কি আর একটু জুম করবো নাকি, কেউ বলতে পারেন? দেখা যাচ্ছে ভালো মতো? আচ্ছা, না হলে আমি একটু জুম করে দিই। আচ্ছা, হ্যাঁ। দেখুন আসি, হোয়াট ইজ ফাংশন? A function is a block of reusable code that performs a specific task which only runs when it is called. এখানে ফার্স্টে কি বলছে? ফাংশন হচ্ছে একটা কোডের একটা ব্লক, একটা কোড ব্লক, যেটা একটা স্পেসিফিক টাস্ক করে। যেমন একটা ফাংশনের জন্য একটা আমি স্পেসিফিক টাস্ক করতে পারি, যে সেই ফাংশনটি স্পেসিফিক টাস্কই করবে। এবং আমি যখন এই ফাংশনে কল দিব, আমি হচ্ছে ফাংশন ডিফাইন করার পর আমি হচ্ছে ফাংশনটা কোডের এক জায়গায়, আমি হচ্ছে মেইন কোডের এক জায়গায় আমি হচ্ছে কল দিব। সেটা কল দিলে ওই ফাংশনটা একবার কল দেওয়ার জন্য একবারই রান হবে আর কি। তো এটাই বোঝাচ্ছে। দেন এন আমরা কি দেখতে পাচ্ছি, যা উই ক্যান পাস ডেটা নোন অ্যাজ প্যারামিটারস ইনটু এ ফাংশন। সো আমরা হচ্ছে ফাংশনে কিছু হচ্ছে ডেটা দিতে পারি, ডেটা পাস করতে পারি আর কি। তো সেটাকে ফাংশনের হিসাবে বলতেছে, সেটা হচ্ছে প্যারামিটার, সেটাকে প্যারামিটার বলতেছে আর কি।
তো এ ফাংশন ক্যান রিটার্ন ডেটা অ্যাজ এ রেজাল্ট। যেমন প্যারামিটার দেওয়ার কারণে যেমন ডেটা আমি পাস করছি, তো ওইটার কারণে ফাংশনটা একটা ডেটা রেজাল্ট হিসেবে সে হচ্ছে রিটার্ন করবে আর কি। আমাদের টাস্কটা শেষ হয়ে গেলে ফাংশন একটা ডেটা হচ্ছে রেজাল্ট হিসেবে রিটার্ন করবে। দেখেন হচ্ছে নর্মালি ফাংশন স্ট্রাকচারটা যেমন পাইথনের ক্ষেত্রে হচ্ছে ডেফ স্পেস দিয়ে এখানে ফাংশনের নেম যে কোনো আরবিটারি নেম হতে পারে, যে কোনো নেম দিতে পারি আমরা ইচ্ছা মতো। দেন আমরা প্যারেনথেসিস দিব, এই প্যারেনথেসিসের মাঝখানে আমরা হচ্ছে প্যারামিটারটা দিব আর কি, প্যারামিটারগুলো দিব। দেন আমরা একটা সেমিকোলন দিব, সেমিকোলন কোলন ছিল মনে হয়, হ্যাঁ। তো কোলন দেওয়ার পর আমরা হচ্ছে এখানে কোড ব্লকটা করব। কোড ব্লক দেওয়ার মানে কি, এই যে এখানে আমরা টাস্ক অ্যাসাইন করছি যে ফাংশনের মধ্যে এই জিনিসগুলো হবে, তো এটাকে আমরা কোড ব্লকের মধ্যে হচ্ছে লিখবো আর কি। দেন কোড, এটাও হচ্ছে কোড ব্লকের মধ্যেই পড়ছে, প্রিন্ট হ্যালো এটাও কোড ব্লকের মধ্যেই পড়ছে। এটা আমি রান করি দেখাই। আচ্ছা, এটা হচ্ছে আমি শুধু কি করছি, এখানে আমি ফাংশনটা শুধু ডিফাইন করছি, ঠিক আছে। আমি ডেফ দিয়ে ফাংশন স্ট্রাকচারটা আমি এখানে লিখে গেছি, যে ফাংশনের কাজটা হচ্ছে কি করবে। এখানে যেহেতু আমি কমেন্ট দিছি, এটা তো রান হবে না, কিছু হবে না, এখানে শুধু হ্যালো স্ট্রিংটা প্রিন্ট করবে। তো আমি এখানে আসলাম, এখানে আসার পরে ফাংশন নেম দিয়ে যে এই ফাংশনটা যেটা ডিফাইন করছি সেটা আমি এখানে কল দিচ্ছি। কল দিলে সেটা হচ্ছে রান হবে। রান হয়েছে, এবং হচ্ছে আমি যেহেতু ফাংশনের মধ্যে একটা টাস্ক কি ছিল, এখানে টাস্ক ছিল যে এই ফাংশনটা এই হ্যালো স্ট্রিংটা রিটার্ন করবে, সেই জন্য এই ফাংশনকে যখন আমি কল দিছি হ্যালো স্ট্রিংটা রিটার্ন হয়েছে। ওকে, ফাংশনের ডেফিনেশন বলতে এইটুকুই আর কি, স্ট্রাকচার। দেন ফাংশনের মেন যে কাজটা সেটা হচ্ছে আর্গুমেন্ট এবং রিটার্ন ভ্যালু নিয়ে কাজ করা, এটা হচ্ছে ফাংশনের একটা ইম্পর্টেন্ট পার্ট। যেমন এখানে আসি, আর্গুমেন্টস এন্ড রিটার্ন ভ্যালুস। ইনফরমেশন ক্যান বি পাসড ইনটু functions as arguments। ঠিক আছে, আমরা যে ইনফরমেশন গুলা ফাংশনকে পাস করব, যে ইনফরমেশন নিয়ে তুমি হচ্ছে একটা কাজ তুমি সম্পূর্ণ করো আর কি, কাজগুলো কমপ্লিট করো। তো এইটাকে যে ইনফরমেশনটা পাস করছি আমি, সেটাকে হচ্ছে আমরা বলছি আর্গুমেন্ট। আচ্ছা, তো আর্গুমেন্ট আর স্পেসিফাইড আফটার দ্য ফাংশন নেম ইনসাইড দ্য প্যারেনথেসিস। এখানে বলার এটাই যে প্যারেনথেসিস যেটা দিছি, এই যে প্যারেনথেসিসের মধ্যে হচ্ছে এটাকে আমি হচ্ছে বলবো যে আর্গুমেন্ট inside the parenthesis, and we can add as many arguments as we want। মানে যত যত ইচ্ছা আমরা আর্গুমেন্ট অ্যাড করতে পারি, জাস্ট সেপারেট দেম উইথ এ কমা। যেমন এখানে আমরা কি দেখতে হচ্ছে আগে বলে নিই, ফাংশন একটা ডিফাইন করছি যে ডেফ স্পেস দিয়ে ফাংশন নেম, এখানে একটা ফাংশনের নেম নিছি আমি, এখানে প্যারেনথেসিস থাকে, প্যারেনথেসিসের মধ্যে আমি নেম দিছি, এই নেমটা হচ্ছে আর্গুমেন্ট এখানে, ঠিক আছে। তো এখানে আমি ইচ্ছা মতো আর্গুমেন্ট আমি অ্যাড করতে পারি, ঠিক আছে। নেম ওয়ান, এই যে এখানে নেম ওয়ান দিতে পারি, তারপর নেম টু দিতে পারি, এগুলো হচ্ছে আর্গুমেন্ট। আর আমি এই আর্গুমেন্টকে দিয়ে কমা কমা দিয়ে হচ্ছে আর্গুমেন্টগুলো আমি সেপারেট করতেছি আর কি। তিনটা আর্গুমেন্ট আমি আলাদা আলাদা করতেছি, এই যে তিনটা কমা মানে দুইটা কমা দিয়ে আর কি। আচ্ছা, তো আমি এখানে প্রিন্ট করার চেষ্টা করি। এখানে আমি আরেকটা জিনিস কি দেখতে পাচ্ছি, এখানে কি প্রিন্ট হচ্ছে। আচ্ছা, এই দুইটা আমি কেটে দিই সহজে বোঝার জন্য। এখানে আমি হচ্ছে নেম আর্গুমেন্ট নিছি, এবং এখানে প্রিন্ট করছি কি হ্যালো স্পেস দিয়ে আমি নেম আর্গুমেন্টকে আমি মানে স্ট্রিং এ কনভার্ট করছি, যাতে এই ভ্যালুটা স্ট্রিংই হয়, ঠিক আছে। আমি অন্য কোনো ভ্যালু এখানে নিব না, নেম আর্গুমেন্টের মধ্যে আমি অন্য কোনো ভ্যালু নিব না, আমি স্ট্রিং নিব। সেই কারণে স্ট্রিং এ কনভার্ট করা হয়েছে, এবং নেম এখানে দিয়েছি যেহেতু হ্যালো স্পেস নেম হবে। আচ্ছা, তো এখন আসি, যখন ফাংশনটা কল দিচ্ছি আমি, ফাংশনটা কল দেওয়ার সময় আমি হচ্ছে একটা স্ট্রিং পাঠাচ্ছি, যেহেতু নেমটা একটা স্ট্রিং, ঠিক আছে। এইখানে কি লিখলাম, হ্যালো ফুয়াদ লিখলাম, ঠিক আছে। তো এখানে স্ট্রিংটা পাস করার পরে এই ফুয়াদটা কোথায় পাস হবে, এই নেমের মধ্যে পাস হবে, ঠিক আছে, আর্গুমেন্টের মধ্যে পাস হবে। আর এই আর্গুমেন্ট বলতে যে এটা একটা ভ্যারিয়েবল, যেটাকে আমরা বলছি আর্গুমেন্ট, এবং সেটা প্রিন্ট হবে কিসের মধ্যে, হ্যালো স্পেস দিয়ে এই যে আর্গুমেন্টটা বা ভ্যারিয়েবলটা এখানে প্রিন্ট হচ্ছে, ঠিক আছে। তো এটাই এখন কিভাবে আসে দেখি। আমি যেহেতু কল দিছি এবং এটা পাস করছি, পাস করার পর এই যে ফার্স্টে এই ভ্যালুটা আমি হচ্ছে যখন ডিফাইন মানে ফাংশনটা যখন কল দিচ্ছি, তখন ভ্যালুটা আমি পাঠালাম, ঠিক আছে। এই ভ্যালুটা আমি স্ট্রিংটা পাঠালাম, পাঠার পর সেটা নেমে অ্যাসাইন হয়ে গেছে, ঠিক আছে। তারপর ফাংশনের ভিতর ঢোকার পর প্রিন্ট হ্যালো দিয়ে স্পেসে এই নেমটা যেটা আমি দিছি, যেটা হচ্ছে অলরেডি অ্যাসাইন হয়ে গেছে ফুয়াদ, সেইটা এখানে হচ্ছে চলে আসছে আর কি। এখানে আমরা প্রিন্ট দিচ্ছি সেই নেমটাই। তাহলে কি হলো, প্রিন্ট হলো হ্যালো ফুয়াদ, এইভাবেই আর কি প্রিন্ট হয়েছে। এখন আসি
প্যারামিটার ভার্সেস আর্গুমেন্ট, এবং প্যারামিটার কি আর্গুমেন্ট কি এটা সম্পর্কে এক্স্যাক্টলি জানতে আর কি। The terms parameter and argument can be used for the same thing, information that are passed into a function. এটা প্যারামিটার আর আর্গুমেন্ট দুইটা জিনিসকে অনেক মানে আমরা সেম থিং হিসেবেই ধরি, জিনিসটা মানে কাছাকাছি আর কি, ও মিনিং গুলো কাছাকাছি। তো হচ্ছে এটাই বলতেছে যে ইনফরমেশন দ্যাট আর পাসড ইনটু ফাংশন, যে প্যারামিটার আর্গুমেন্ট দুইটাই এক টাইপের জিনিস যেটা আমরা ফাংশনে পাস করি, মানে ইনফরমেশন, এগুলো একটা ইনফরমেশন যেগুলো আমরা ফাংশনে পাস করি, ঠিক আছে। বাট দেয়ার ইজ এ কি ডিফারেন্স, এখানে কিছু কি ডিফারেন্স আছে, একটাই বা একটা বা দুইটা, হ্যাঁ। A parameter is the variable listed inside the parenthesis in the function definition. এখানে যদি আমি প্যারামিটার ডেফিনেশন আসি ভালো মতো, প্যারামিটার ডেফিনেশন কি বলছে এখানে, প্যারামিটার ইজ দ্য ভ্যারিয়েবল লিস্টেড ইনসাইড প্যারেনথেসিস। এই যে যখন আমরা ফাংশনটা ডিফাইন করতেছি, সেখানে যে এই যে ভ্যারিয়েবলটা, এটা তো একটা ভ্যারিয়েবল, ঠিক আছে, তো এটাকে তখন আর্গুমেন্ট বলছিলাম, কিন্তু কি একটা ডিফারেন্স যেটা, এটাতে আসলে প্যারামিটার, এটা কিন্তু অ্যাকচুয়ালি প্যারামিটার। ইনসাইড দ্য প্যারেনথেসিস ইনসাইড ইন দ্য ফাংশন ডেফিনেশন, যে ফাংশন ডিফাইন করার সময় প্যারেনথেসিসের মধ্যে যেটা দিচ্ছি সেটা হচ্ছে প্যারামিটার। আর আর্গুমেন্টটা কি, আর্গুমেন্টটা হচ্ছে যখন এই ফাংশনটা কল দিচ্ছি, এবং কল দেওয়ার সময় তো আমি হচ্ছে ওই উপরের যে হচ্ছে আর্গুমেন্টটা বা এই যে প্যারামিটার কথা বললাম, যেটা এখানে যেটা পাস করছি সেটা হচ্ছে আর্গুমেন্ট, এইটা হচ্ছে আর্গুমেন্ট, ঠিক আছে। এই আর্গুমেন্টটা আমরা প্যারামিটার পাস করছি, এই জিনিসটার মধ্যে ডিফারেন্সটা এইটুকুই, যে আমরা নিচে যখন ফাংশনটা কল দিচ্ছি, যেটা আমরা পাঠাচ্ছি সেটা হচ্ছে আর্গুমেন্ট, আর যেটা নিচ্ছে, যেটা ভ্যারিয়েবল অ্যাসাইন করছে ফাংশন ডেফিনেশনের মধ্যে, সেটা হচ্ছে প্যারামিটার। এটা হচ্ছে কি ডিফারেন্স এগুলো দুইটার মধ্যে। তো এখানে আচ্ছা আসি, হ্যাঁ, এখানে যেটা দিছি নেম হচ্ছে এখানে প্যারামিটার ডিফাইন করার সময় যে এই ভ্যারিয়েবলটা, এবং যখন আমরা কল দিচ্ছি যে উই আর পাসিং ফরওয়ার্ড টু দ্য নেম প্যারামিটার, ঠিক আছে, এই ভ্যালুটা আমি নেম প্যারামিটার পাস করছি, তাই এই ফুয়াদ ইজ অ্যান আর্গুমেন্ট, ঠিক আছে। আচ্ছা, বাই ডিফল্ট এ ফাংশন মাস্ট বি কল্ড উইথ দ্য কারেক্ট নাম্বার অফ আর্গুমেন্টস। আচ্ছা, তো হচ্ছে এটা কি বলছে, এটা বলছে যে কারেক্ট নাম্বার অফ আর্গুমেন্ট বলতে কি, আমি একটা প্যারামিটার দিলাম, সেটার জন্য আমি একটা আর্গুমেন্টই দিব, ঠিক আছে, সেটার জায়গায় আমি দুইটা তিনটা আর্গুমেন্ট দিব না আর কি। আর্গুমেন্ট বলতে তো আমি এই ভ্যালুটাই বলতেছি আর কি, ঠিক আছে। যদি আপনাদের কনফিউশন মনে হয় দুইটাকে সেম ভাবে ইউজ করতে পারেন, ওইটা কোনো সমস্যা নেই, কিন্তু যদি আমরা কি ডিফারেন্স ধরতে চাই, একদম এক্স্যাক্টলি বলছে যে প্যারামিটার কি আর্গুমেন্ট কি, সেক্ষেত্রে হচ্ছে এই যে আমি ডিফারেন্স গুলো বললাম সেটা হচ্ছে কাছে দিবে। আপাতত আপনি ধরতে পারেন যে দুইটাই আপনি আর্গুমেন্ট হিসেবে ধরেন, ঠিক আছে, ওইটা সমস্যা নেই, ঠিক আছে। ফাংশন মাস্ট বি কল্ড উইথ দ্য কারেক্ট নাম্বার অফ আর্গুমেন্টস, এখানে যেমন দেখা যাচ্ছে দুইটা আমি হচ্ছে প্যারামিটার নিছি, আর এখানে আমি হচ্ছে দুইটা আর্গুমেন্ট দিচ্ছি, ঠিক আছে। দুইটার কারণে দুইটা প্যারামিটারের জন্য আমরা দুইটা আর্গুমেন্টই দিব, এর বেশিও দিব না, এর কমও দেওয়া যাবে না, ঠিক আছে। তো তারপর আসি, তারপর কি বলছে, মিনিং দ্যাট ইফ আওয়ার ফাংশন এক্সপেক্টস টু আর্গুমেন্টস উই হ্যাভ টু কল দ্য ফাংশন উইথ টু আর্গুমেন্টস, নট মোর অ্যান্ড নট লেস, ঠিক আছে। এখানে যদি আমি একটা জিনিস চেঞ্জ করে দিই, যে আমি হচ্ছে এখানে আর্গুমেন্ট পাঠাচ্ছি দুইটা, ওখানে নিচ্ছে হচ্ছে কি দুইটা নিচ্ছে, ঠিক আছে, এটা তাহলে ঠিক আছে, এটা এখন রান করার কথা, আগে রান করে দেখি। এটা সুন্দর মতো প্রিন্ট হয়েছে, প্রিন্টের মধ্যে যে এফ নেম স্পেস এল নেম এটা প্রিন্ট হয়েছে, ওকে ফাইন। দেন আমি একটা কিছু কমাই দিই, ঠিক আছে, এখানকার আর্গুমেন্টটা আমি কমাই দিই, টাইপ এরর। এখানে আমাদের হচ্ছে ফাংশন মানে পাইথনের ক্ষেত্রে এরর গুলো ভালো মতো ডিফাইন করে, যে আমরা বুঝতে পারি এররটা কি কোথায় হয়েছে। তো আমরা দেখি, my function takes one positional argument but two are given। এখানে দেখতে পাচ্ছি কি এখানে এফ নেম এটা একটাই আর্গুমেন্ট, কিন্তু আমরা এখানে পাঠাচ্ছি কি দুইটা ভ্যালু, আমরা ইনফরমেশন পাঠাচ্ছি, ঠিক আছে, নাফির পাঠাচ্ছি, রহমান পাঠাচ্ছি, দুইটা নিতে পারবে না সে, একটার জন্য একটাই, ঠিক আছে। তো এখানে আমি হচ্ছে এখন যদি এটা কমাই দিই, এটা হচ্ছে এটার ভালো মতো রান করবে। আচ্ছা, ভালো মতো রান করার কথা, যে আচ্ছা এল নেমটা এখানে ছিল না, এমনি তো এল নেমটা বাদ দিই, ঠিক আছে, এটা ভালো মতো রান হয়েছে, ওকে। আরেকটা জিনিস আমরা টেস্ট করতে পারি, যে হচ্ছে আমি এখানে দুইটা আর্গুমেন্ট এখানে উপরে নিলাম ডেফিনেশনের সময়, কিন্তু আমি ভ্যালুটা পাস করলাম একটা, এখন এটা হচ্ছে কাজ করে কিনা আমরা একটু দেখতে চাই, ঠিক আছে। মাই ফাংশন মিসিং ওয়ান রিকোয়ার্ড পজিশনাল আর্গুমেন্ট, এই যে দুইটা আর্গুমেন্ট হচ্ছে সে চাইছে, কিন্তু আমরা কিন্তু একটা দিচ্ছি, একটা দেওয়ার কারণে এই হচ্ছে আমি ফার্স্টে হচ্ছে এফ নেম তো এখানে অ্যাসাইন করছি, নাফিউর এফ নেমে চলে গেছে, বাট এল নেমে দেওয়ার জন্য কোনো হচ্ছে ভ্যালু নেই,
যেহেতু কোনো ভ্যালু নাই সেহেতু একটা প্রবলেম ওখানে ক্রিয়েট হয়ে গেছে আর কি। সেই কারণে এখানে বলছে যে টাইপ এরর মাই ফাংশন মিসিং ওয়ান পজিশনাল আর্গুমেন্ট রিকর্ড পজিশনাল আর্গুমেন্ট হুইচ ইজ এল নেম। ঠিক আছে, এটা হচ্ছে প্রবলেম একটা। তো আমাদের এক্স্যাক্টলি এটা বুঝতে হবে যে দুইটা আর্গুমেন্ট বা তিনটা আর্গুমেন্ট দিলে আমাদের এখানে ওইভাবেই ইনফরমেশনটা পাস করা লাগবে, তিনটাই দেওয়া লাগবে, মানে তিনটার ক্ষেত্রে তিনটাই, দুইটার ক্ষেত্রে দুইটা, এরকম এক্স্যাক্ট। এখন আসি একটু কনফিউজিং পার্ট, এখানে অনেকে কনফিউজড হয়, আমিও কনফিউজড হতাম, আমি আগে ভালো মতো জানতাম না। যাই হোক, তো আমি রিসেন্টলি আর কি জানছি। তো এখানে আসি আরবিটারি আর্গুমেন্টস। ঠিক আছে, পাইথনে এই জিনিসটা আছে যে আরবিটারি আর্গুমেন্টস, এখানে হচ্ছে অ্যাস্টেরিক আর্কস বলে এটা, বা আর্কস, আর্কস হিসাবে বলে, আর্কসই বলে। ইফ উই ডু নট নো হাউ মেনি আর্গুমেন্টস দ্যাট উইল বি পাসড ইন আওয়ার ফাংশন, মানে আমরা বোধহয় জানি না যে কতগুলো আর্গুমেন্ট আমরা হচ্ছে ফাংশনে, আমাদের ফাংশনের মধ্যে পাস করব, কতগুলো ইনফরমেশন নিব আর কি। দেন আমরা কি করি যে উই অ্যাড এ অ্যাস্টেরিক বিফোর দ্য প্যারামিটার নেম ইন দ্য ফাংশন ডেফিনেশন। প্যারামিটার নেমের আগে, যে কোনো একটা প্যারামিটার নেমের আগে আমরা হচ্ছে অ্যাস্টেরিক দেই। এটার কারণে হচ্ছে সেটা আরবিটারি আর্গুমেন্ট হয়ে যায় বা আর্কস হয়ে যায়। কারণ আর্কসটা কি আরেকটু ভালো মতো জানি। দিস ওয়ে দ্য ফাংশন উইল রিসিভ টাপল অফ আর্গুমেন্টস অ্যান্ড ক্যান অ্যাক্সেস দ্য আইটেমস অ্যাকর্ডিংলি। এই অ্যাস্টেরিকটা ইউজ করার কারণে আমরা হচ্ছে ইচ্ছা মতো আমরা আর্গুমেন্ট দিতে পারি। ঠিক আছে, সেটা কিভাবে কাজ করে এখন আমরা হচ্ছে দেখি। এখানে আমরা হচ্ছে ডেফিনেশনটা দেখি। ফাংশন ডিফাইন করছি, এখানে হচ্ছে একটা ওই প্যারামিটার আগে আমি হচ্ছে অ্যাস্টেরিক দিছি, এটার কারণে এটা আর্কস হয়েছে। এন্ড আর্কস হওয়ার কারণে যেটা হয়েছে, এই জিনিসটা একটা টাপল ডেটা টাইপে হয়ে গেছে। এই যে এই জিনিসটা, এই হচ্ছে প্যারামিটারটা এখন টাপল ডেটা টাইপ। ঠিক আছে, টাপলের মধ্যে তো আমাদের ইন্ডেক্সিং ছিল, আমি তো দেখাইছিলাম যে 0 1 2 3 4 করে যে ইনফরমেশন গুলো সাজানো হয়। ঠিক আছে, তো এখানে যখন আমি হচ্ছে ফাংশনটা কল দিচ্ছি, তখন কি হচ্ছে, আমি এখানে তিনটা ভ্যালু পাঠাচ্ছি বা তিনটা আর্গুমেন্ট আমি পাঠাচ্ছি। কিন্তু এখানে দেখে মনে হচ্ছে যে না, এখানে তো প্যারামিটার একটা, এখানে তো প্রবলেম হওয়ার কথা। কিন্তু এখানে আসলে প্রবলেম হবে না। আমি এখানে প্রিন্ট করে তারপর এক্সপ্লেন করি। হ্যাঁ, এখানে আসলে কোনো প্রবলেম হচ্ছে না। এই অ্যাস্টেরিক দেওয়ার কারণে এই জায়গাটায় এই হচ্ছে প্যারামিটারটা এখন হয়ে গেছে হচ্ছে টাপল। টাপলের মধ্যে আমি হচ্ছে ইনসার্ট করছি নাফিউর, হাবির অ্যান্ড সুমন, তিনটা তিনটা আমি হচ্ছে ইনফরমেশন আমি দিলাম বা আর্গুমেন্ট দিলাম। আর্গুমেন্ট দেওয়ার পর আমি হয়তো ধরে রাখছি যে নেমস এর মধ্যে আমি হয়তো তিনটা চারটা দিব, তার মধ্যে আমি হচ্ছে ইন্ডেক্সে, যে টু ইন্ডেক্সে যে ভ্যালুটা আছে সেটা আমি হচ্ছে প্রিন্ট করব। হ্যালোর সাথে আমি হচ্ছে নেমস এর ওই হচ্ছে 2 নাম্বার ইন্ডেক্সে কোন ভ্যালু আছে এটা আমি প্রিন্ট করব। এই কারণে হচ্ছে দেখা গেছে কি 0 1 1 2। ঠিক আছে, এই যে সুমন আসছে, তো হচ্ছে হ্যালো ড্যাশ সুমন। ঠিক আছে, এইভাবে প্রিন্ট হচ্ছে। মানে এটা লিটারালি একটা হচ্ছে টাপলে কনভার্ট হয়ে গেছে, এবং ইচ্ছা মতো আমরা এটার মধ্যে ইনফরমেশন দিচ্ছি। আমি যদি এটা ভালো মতো এক্স্যাক্টলি আপনাদের বোঝানোর জন্য আরেকটা হচ্ছে নাম দিই। ঠিক আছে, এরকম একটা নাম দিলাম। নাম দিয়ে আমি হচ্ছে এখানে ইন্ডেক্সিং করলাম হচ্ছে 3, মানে 0 1 2 3। এটা আমরা ওভি এই নামটাই দেখতে পাচ্ছি। ঠিক আছে, এই যে কাজ করে ভালো মতো, কোনো সমস্যা নেই। আমরা ইচ্ছা মতো আরো বাড়াতে পারবো, আরো নাম দিতে পারবো। এখানে জাস্ট একটা দেখে মনে হবে একটা প্যারামিটারই হচ্ছে, বাট অ্যাকচুয়ালি না, এটা একটা টাপলে কনভার্ট হয়ে গেছে আর কি। এটাই বোঝাচ্ছে। দেন আসি কিওয়ার্ড আর্গুমেন্ট অর কোয়ার্কস। উপরে দেখলাম যে আর্কস, ঠিক আছে, আর এটা হচ্ছে কোয়ার্কস। এখন হচ্ছে কিওয়ার্ড আর্গুমেন্টটা কি বোঝার চেষ্টা করি। উই ক্যান অলসো সেন্ড আর্গুমেন্টস উইথ দ্য কি ভ্যালু সিনট্যাক্স। কি ভ্যালু সম্পর্কে হচ্ছে আমি জানাইছিলাম ওই যে ডিকশনারি নিয়ে, এখানে কি ভ্যালু পেয়ার ভালো মতো আলোচনা করা হয়েছিল। তো এখানে সেটা করা যায়। কিওয়ার্ড আর্গুমেন্ট বলতে এটা বোঝাচ্ছে যে আমরা আর্গুমেন্ট হচ্ছে কি ইকুয়ালস ভ্যালু সিনট্যাক্স দিয়ে আমরা হচ্ছে সেন্ড করতে পারি ফাংশনের মধ্যে। তো দিস ওয়ে দ্য অর্ডার অফ দ্য আর্গুমেন্টস ডাজ নট ম্যাটার। এখানে ওই কি ভ্যালু দেওয়ার কারণে আমরা হচ্ছে কোনো প্যারামিটার যদি আগে পিছেও থাকে, ঠিক আছে, সেটা সিরিয়াল, আমরা তো ফার্স্টের দিকে কি করছি, সিরিয়াল বাই আমরা হচ্ছে প্যারামিটারে ইনসার্ট করছি আর কি। ঠিক আছে, কিন্তু এখানে আমরা সেটা এই যেমন প্যারামিটার ধরে ধরে, যেমন চাইল্ড ওয়ান আমি ইচ্ছা মতো একটা দিতে পারি, ফার্স্ট আমি চাইল্ড ওয়ান ডিফাইন করতে পারি, দেন আমি চাইল্ড 3 ডিফাইন করতে পারি, দেন চাইল্ড 2 ডিফাইন করতে পারি। এটা হচ্ছে কেন, এটা হচ্ছে কিওয়ার্ড আর্গুমেন্ট ইউজ করার কারণে বা কোয়ার্কস ইউজ করার কারণে। ঠিক আছে, এই কারণে অর্ডারটা ম্যাটার করে না এখানে। আচ্ছা, তো ডেফিনিশনটা আমি এখানে রান করে তারপর বুঝাচ্ছি। এই যে এখানে দেখা যাচ্ছে তিনটা প্যারামিটার হচ্ছে চাইল্ড 3 2 অ্যান্ড 1। এখানে আমরা চাইল্ড 3 প্রিন্ট দিচ্ছি, আচ্ছা ব্যাপার না।
দেন ডিফাইন যখন আমি কল দিচ্ছি, যখন আমি ফাংশনটা কল দিচ্ছি তখন আমি ফার্স্টে ফার্স্টে কিন্তু হচ্ছে এখানে যদি আমি এটা না দিতাম, আমি যে এমিল এভাবে লেখা থাকতো এই যে এই ওয়ার্ডটা, তাহলে সেটাকে হচ্ছে চাইল্ড থ্রিতে অ্যাসাইন হতো, ঠিক আছে, সিরিয়াল বাই অ্যাসাইন হয়ে যেত। কিন্তু এখানে হচ্ছে না কেন? কারণ হচ্ছে আমরা এই কিওয়ার্ড আর্গুমেন্টটা নিচ্ছি এবং কিওয়ার্ড আর্গুমেন্টের মধ্যে আমি এক্স্যাক্টলি বলে দিচ্ছি যে চাইল্ড ওয়ান হবে, এখানে চাইল্ড ওয়ানের মধ্যে আমি ইনফরমেশনটা দিব, ফার্স্টে চাইল্ড থ্রিতে আমি ফার্স্টে ইনফরমেশনটা দিব না, মানে এই নেমটা আমি দিব না। এই কারণে চাইল্ড ওয়ানটা ফার্স্টে দিয়ে চাইল্ড ওয়ানের মধ্যে আমি পাঠাচ্ছি এই যে এই ওয়ার্ডটাকে, এমিলটাকে পাঠাচ্ছি এমিল। দেন সেকেন্ডে আমি পাঠাচ্ছি কি চাইল্ড টু, চাইল্ড টুতে এই যে কি ভ্যালুর মধ্যে আমি কি হচ্ছে চাইল্ড টুতে আমি এটা এই নামটা দিচ্ছি। দেন লাস্টে আমি দিচ্ছি চাইল্ড থ্রিতে, কিন্তু চাইল্ড থ্রি ফার্স্টে আছে, সেটাই তো হচ্ছে নর্মালি হওয়া উচিত ছিল, কিন্তু কিওয়ার্ড আর্গুমেন্টের কারণে এটা হচ্ছে না আর কি, ইচ্ছা মতো আমি দিতে পারছি। এই যে আমি প্রিন্ট করলাম কি চাইল্ড থ্রিটা প্রিন্ট করছি, আমি তো লাস্টের দিকেই হচ্ছে চাইল্ড থ্রিটা হচ্ছে পাস করছিলাম আর কি কি ভ্যালুতে, এই কারণে লাইনাস এই যে এটা চাইল্ড থ্রিতে হচ্ছে ইনসার্ট হয়ে গেছে এবং হচ্ছে এখানে তাই হচ্ছে দ্য ইয়াংগেস্ট চাইল্ড ইজ লাইনাস। ঠিক আছে, দেন আমরা হচ্ছে আরবিটারি কিওয়ার্ড আর্গুমেন্টস বা অ্যাস্টেরিক কোয়ার্কস সেটা বলে। ফার্স্টে এই যে ফার্স্টে আমরা কি দিলাম অ্যাস্টেরিক আর্কস, আরবিটারি আর্গুমেন্ট। ঠিক আছে, সেকেন্ডে আমরা কি দেখলাম কিওয়ার্ড আর্গুমেন্ট। এখন কিওয়ার্ড আর্গুমেন্ট সেটাকে আমরা কি করে ফেলছি আরবিটারি কিওয়ার্ড আর্গুমেন্ট। ওকে, দেন আসি ইফ উই ডু নট নো হাউ মেনি কিওয়ার্ড আর্গুমেন্টস। ঠিক আছে, আগে ছিল কি শুধু আর্গুমেন্ট, এখন হচ্ছে হাউ মেনি কিওয়ার্ড আর্গুমেন্ট, আমরা জানি না যে কতগুলো কিওয়ার্ড আর্গুমেন্ট আমরা পাস করব। If we do not know how many keyword arguments that will be passed in our function into our function, add to asterisk before the parameter name in the function definition. ঠিক আছে, যে আমরা একটা ফাংশনের মধ্যে আমরা কিওয়ার্ড আর্গুমেন্ট পাঠাবো এবং আমরা জানি না যে কতগুলো কিওয়ার্ড আর্গুমেন্ট পাঠাবো, সেই কারণে আমরা হচ্ছে যেহেতু আরবিটারি কিওয়ার্ড আর্গুমেন্ট সেটা কনভার্ট করতে যাচ্ছি বা কোয়ার্কসে করতে যাচ্ছি, সেই কারণে আমরা হচ্ছে ওই প্যারামিটারের আগে দুইটা অ্যাস্টেরিক দিব, দুইটা অ্যাস্টেরিক দিলে সেটা হচ্ছে আরবিটারি কিওয়ার্ড আর্গুমেন্টস হয়ে যাবে, এটাই বলছে। This way the function will receive a dictionary of arguments. ঠিক আছে, কিওয়ার্ড আর্গুমেন্টটা ওইভাবে ওই যে বললাম না যে কি ইকুয়ালস টু ভ্যালু, দ্যাট মিনস ইটস এ ডিকশনারি। ঠিক আছে, যে ডিকশনারিতে আমি ওইভাবে পড়েছি কি ভ্যালু পেয়ার ওইভাবে, তো এটাই ওই রকমই আর কি। হ্যাঁ, ওইটাই লিস্ট, মানে ওইটা হচ্ছে মানে ডিকশনারি ছিল, মানে ডিকশনারিটাই বলতেছি, এখানেও ডিকশনারিটাই হবে, যে কি ভ্যালু ডিকশনারি যেটা দেখাইছিলাম এটাও ডিকশনারি হচ্ছে, এইভাবে আমরা পাস করতেছি। এখন আসি দিস ওয়ে দ্য ফাংশন উইল রিসিভ এ ডিকশনারি অফ আর্গুমেন্টস, যেটা বললাম, and can access the items accordingly. আচ্ছা, ওইভাবে আমরা ডিকশনারি আইটেম যেভাবে দেখতাম ওইভাবে দেখা যাবে আর কি। এখানে আমরা ভালো মতো বোঝার চেষ্টা করি। এখানে ফার্স্ট আমি ডিফাইন করছি এবং দুইটা অ্যাস্টেরিক দেওয়ার কারণে এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো যে কোয়ার্কস অর কিওয়ার্ড আরবিটারি কিওয়ার্ড আর্গুমেন্টস। এখানে কোয়ার্কসই বলা ভালো, ঠিক আছে, আমরা আর্কস কোয়ার্কস এইভাবে বললেই ভালো হয়, ছোট করে বললেই ভালো। আর এখানে আমরা কি প্রিন্ট দিচ্ছি, আচ্ছা প্রিন্ট দেওয়ার আগে আমি যখন হচ্ছে কল দিছিলাম সেটা দেখি। ফাংশনের মধ্যে আমি কল দিছি নেম ইকুয়ালস নাফির, আমি পাস করছি কিওয়ার্ড আর্গুমেন্টের মধ্যে, আমি কোয়ার্কস এর মধ্যে পাস করছি নেম ইকুয়ালস নাফিউর। এটা হয়ে যাচ্ছে তাহলে একটা কি হচ্ছে, একটা কি নাফিউর মানে নেম, আর তার ভ্যালু হচ্ছে নাফিউর। ঠিক আছে, সেকেন্ড একটা কি দিলাম সেটা হচ্ছে এল নেম এবং সেটার ভ্যালু হচ্ছে রহমান। ঠিক আছে, এই দুইটা কি ভ্যালু আমি পাঠাচ্ছি। আর এখানে যে নেমসটা দিছি এই নেমসটা এখন একটা ডিকশনারি, এটা একটা ডিকশনারি। আর ডিকশনারির মধ্যে যেটা দেখাচ্ছিলাম যে কি ভ্যালু পেয়ার থাকে, এখানে একটা কি ভ্যালু। ঠিক আছে, এইভাবে তাহলে হচ্ছে প্রিন্ট করি হ্যালো রহমান। আচ্ছা, এখানে আমরা কিভাবে হচ্ছে অ্যাক্সেস করছি জিনিসটাকে, নেমস হচ্ছে ডিকশনারি যেটা বললাম, ডিকশনারির মধ্যে আমি হচ্ছে একটা কি আছে, সে কিটা আমি কি দিছি এল নেম, এল নেম তো এখানে হচ্ছে বিলং করে আর কি, নেমস এর মধ্যে এখন বিলং করে, সেই কারণে সেই কি এর সাথে যে ভ্যালুটা আছে সেটা হচ্ছে রহমান, রহমানটা তাহলে হচ্ছে প্রিন্ট হয়েছে। আমরা তো এইভাবে অ্যাক্সেস করতাম আর কি ডিকশনারিতে, তো এইভাবে প্রিন্ট হয়েছে। এখন আসছি হচ্ছে ডিফল্ট প্যারামিটার ভ্যালু। If we call the function without argument, it uses the default value. ঠিক আছে, যদি আমরা ফাংশনকে কোনো আর্গুমেন্ট ছাড়া কল দিই তা সে হচ্ছে ডিফল্ট ভ্যালু ইউজ করবে। তো ডিফল্ট ভ্যালু আমাদের তো আগে থেকে বলা লাগবে যে এই প্যারামিটারের এই একটা ডিফল্ট ভ্যালু হচ্ছে ধরে রাখতে আর কি, যে ডিফল্ট ভ্যালুটা কখন কাজ করবে, যখন আমি কোনো আর্গুমেন্ট পাস করব না ওই ফাংশনের মধ্যে, তখন সেই ডিফল্ট ভ্যালুটা হচ্ছে আমাদের দেখাবে।
তো এখানে আমি হচ্ছে কান্ট্রি হচ্ছে একটা প্যারামিটার, সেটার মধ্যে আমি হচ্ছে সুইডেন পাচ্ছি, ইন্ডিয়া পাঠাচ্ছি, এবং থার্ডে আমরা কি দেখতে পাচ্ছি, আমরা কোনো ইনফরমেশন পাঠাচ্ছি না, কোনো আর্গুমেন্ট পাঠাচ্ছি না আর কি। দেন ব্রাজিল পাঠাচ্ছি। ওকে, তো এখানে যদি আর্গুমেন্ট না পাঠাই তাহলে কিভাবে কি প্রিন্ট করবে? আচ্ছা, আমরা রান করে দিই। ঠিক আছে, সুইডেন তো আমি পাঠাইছি, সুইডেন তো প্রিন্ট হয়েছে এখানে। ইন্ডিয়া পাঠাইছি, ইন্ডিয়া প্রিন্ট হয়েছে। এখানে নরওয়ে কেন আসলো? আমি তো কোনো কিছু পাস করিনি এখানে, তারপর নরওয়ে কেন আসলো? কারণ যেহেতু কোনো কিছু পাস করি নাই, সেহেতু আমি এর জন্য এখানে বলেছি যে কান্ট্রি ইকুয়ালস নরওয়ে। কখন কাজ করবে? যখন সেটা হচ্ছে কোনো আর্গুমেন্ট তাকে পাস করা হবে না আর কি, কান্ট্রি ভ্যারিয়েবলের মধ্যে কোনো আর্গুমেন্ট পাস করা হবে না, তখন এটা হচ্ছে হবে নরওয়েটা হবে হচ্ছে এটা ডিফল্ট ভ্যালু, কান্ট্রি ডিফল্ট ভ্যালু হবে তখন নরওয়ে। এই কারণে এখানে কিছু আর্গুমেন্ট না দেওয়ার কারণে এখানে নরওয়েটা আসছে। ওকে, তো হচ্ছে ওরে আমার মাউসের অবস্থা। ওকে, হ্যাঁ, passing a list as an argument। ওকে, তো হচ্ছে আমরা আর্গুমেন্টের মধ্যে একটা লিস্ট পাঠাবো আর কি, এটা বলতেছে we can send any data types of argument to a function। মানে কি বলছে, আর্গুমেন্টের মধ্যে আমরা যে কোনো ডেটা টাইপ দিতে পারি। ডেটা টাইপ তো অনেক ধরনের আমি দেখাইছিলাম, হিস্ট্রি এখানে যে লিখছিও, স্ট্রিং, নাম্বার, লিস্ট, ডিকশনারি, টাপল, ওই ইটিসি ইটিসি। ঠিক আছে, এগুলো আমি পাঠাতে পারি, তো এটা ব্যাপার না। অ্যান্ড ইট উইল বি ট্রিটেড অ্যাজ দ্য সেম ডেটা টাইপ ইনসাইড দ্য ফাংশন। আচ্ছা, যখন আমি মানে কোনো অন্য ডেটা টাইপ বা যে কোনো ডেটা টাইপ পাঠাবো, সেটা ফাংশনে ওইভাবে ট্রিট করা হবে, যে যে ডেটা টাইপটা পাঠানো হচ্ছে সেইভাবে ট্রিট করা হবে। যেমন লিস্ট যদি পাঠাই, ফাংশনে ওইটা লিস্ট হিসেবেই হচ্ছে ট্রিট করবে আর কি, যে হ্যাঁ আমাকে লিস্ট দেওয়া হয়েছিল, আমি লিস্টে ওইটা নিয়ে কাজ করবো। এখানে আসি, এই যে একটা হচ্ছে আমি প্যারামিটার নিচ্ছি, তো হচ্ছে প্যারামিটার নিলাম এবং প্যারামিটার কি পাস করতেছি, একটা লিস্ট পাস করতেছি, ফ্রুট। ফ্রুটের মধ্যে যে তিনটা আমি ফ্রুট দিলাম, ফাংশন যখন কল দিচ্ছি তখন এই ফ্রুট যে লিস্টটা আছে সেটা আমি পাস করতেছি। তাহলে ফ্রুটটা এখন ঢুকে যাচ্ছে, ফ্রুটের যে ভ্যালুগুলা সেটা ঢুকে যাচ্ছে এই ফুডের মধ্যে। ঠিক আছে, এই ফুড প্যারামিটারের মধ্যে ঢুকে যাচ্ছে। আর যেহেতু এটা লিস্ট, সেই কারণে হচ্ছে লিস্টের ভ্যালুগুলো আমি হচ্ছে কিভাবে দেখাতাম, ঠিক আছে, যে লিস্টের ইন্ডিভিজুয়াল ভ্যালুগুলো আমি দেখাতাম হচ্ছে যে এলিমেন্ট ধরে ধরে, ফর এক্স ইন ফুড, তাহলে হচ্ছে প্রিন্ট এক্স, ওইভাবে দেখাতাম আর কি। আমি রান করি। হ্যাঁ, ঠিক আছে, আমি লিস্টটা হচ্ছে ওখানে পাস করছি, এবং পাস করার পর আমি হচ্ছে সেটা এলিমেন্ট ধরে ধরে আমি সেটা প্রিন্ট করছি ফাংশনের মধ্যে, এটাই হচ্ছে এখানে। এই কারণে অ্যাপেল, ব্যানানা, চেরি এই তিনটা দেখাচ্ছে। ওকে, দেন আসি, হ্যাঁ, রিটার্ন ভ্যালুস ফ্রম এ ফাংশন। তো এতক্ষণ ধরে আমরা দেখছিলাম যে প্রিন্ট এক্স করে বা কোনো ভ্যালু আমরা প্রিন্ট করে করে দেখছিলাম ফাংশনে। এখন আমরা আসি যে রিটার্ন ভ্যালু, মানে ডাইরেক্ট একটা ভ্যালু রিটার্ন করবে একটা জিনিস। মনে করেন যে একটা আর্গুমেন্ট আমি পাঠালাম, আর্গুমেন্টের মধ্যে আমি হচ্ছে ভ্যালু দিয়ে পাঠালাম, সেটা হচ্ছে সে প্যারামিটার রিসিভ করলো এবং হচ্ছে সে সেটা রিটার্ন করবে। ঠিক আছে, কোনো প্রিন্ট করবে না, কিছু না, সে ডাইরেক্টলি একটা ক্যালকুলেশন করে ফাংশনের মধ্যে যদি কোনো ক্যালকুলেশন কিছু করি, সেটা ভ্যালুটা রিটার্ন করবে। ঠিক আছে, এটাই বলতেছে। এই কারণে আমরা দেখতে পাচ্ছি যে আমি এখানে ফাংশনাল ডিফাইন করছি, ফাংশন ফাঙ্ক স্কোয়ার দিছি, এখানে একটা ভ্যালু নিবে এবং সে ভ্যালুটা নেওয়ার পর রিটার্ন কি করবে, রিটার্ন করবে হচ্ছে এক্স ইন্টু এক্স, অর্থাৎ স্কোয়ার, এক্স স্কোয়ার আর কি। তো এটাই রিটার্ন করবে আর কি, এটা বলছে। তো আমি সেটা রান করি। হ্যাঁ, যে 11 পাস করছি, 11টা আসার পর এই যে রিটার্ন হচ্ছে কি 11 ইন্টু 11, ওই যে 11 স্কোয়ার 1 to 1। ঠিক আছে, ওকে। Function definitions cannot be empty, but if we for some reason have a function definition with no content, put it in the pass statement to avoid getting an error। এটা বলছে যদি ফাংশনে তো আমরা ডিফাইন, দেখা যাচ্ছে যে আমরা সবসময় ডিফাইন করছি, বা দেখা যাচ্ছে কোনো ফাংশন আমরা ডিফাইন করলাম না বা পরে করব, হয়তো একটা ফাংশন আমি একটা নাম দিয়ে উপরে একটা কোডের মধ্যে দিয়ে রাখছি, পরে হয়তো অন্য আমি কোড ব্লকে কাজ করছি, অন্য ফাংশনে কাজ করছি, তো আমি যখন প্রোগ্রামটা রান দিয়ে টেস্ট করব, সেটা তো তখন প্রবলেম হবে। কারণ আমি ফাংশনের মধ্যে আমি যদি শুধু এটাই লিখি, ফাংশনটা শুধু এইভাবে লিখে আমি কোনো কোড ব্লক দিলাম না, তাহলে তো সেটা ফাংশনের স্ট্রাকচার থাকলো না। ফাংশনের স্ট্রাকচারটা মেনটেন করার জন্য আমি যদি কিছু ফাংশনের মধ্যে ক্যালকুলেট নাও করি, তাহলে হচ্ছে আমরা পাস এই লেখাটা লিখবো। পাস লেখাটা লিখলে সে ফাংশনটাকে ফাংশন হিসেবে ডিফাইন, মানে ধরবে আর কি, যে কোড ব্লকটা ফাংশন হিসেবে ধরবে আর কি, ফুল প্রোগ্রামটা যেটা। তো এটাই বলতেছে আর কি। এখন আসি পজিশনাল অনলি আর্গুমেন্টস। We can specify that a function can only
can have only positional arguments or only keyword arguments. আচ্ছা, একটা ফাংশনে হয়তো অনলি পজিশনাল আর্গুমেন্ট নিতে পারে, না হয় কিওয়ার্ড আর্গুমেন্ট নিতে পারে। কিওয়ার্ড আর্গুমেন্ট তো বোঝা গেছে যে ওইখানে কি ভ্যালু নিয়ে আমরা কাজ করি। আর বাকি যে ফার্স্টে যেটা দেখানো হয়েছিল পজিশনাল আর্গুমেন্ট, যেখানে আমরা হচ্ছে যখন আমি পাস করব, যখন আমি ভ্যালু পাস করব, তখন সেটা সিরিয়াল বাই আমার ধরে ধরে পাস করতে হবে, যে এই প্যারামিটারের জন্য এই ভ্যালু, এই প্যারামিটারের জন্য, মানে পরপর, ঠিক আছে, ওইভাবে পাস করা হবে আর কি। এটার জন্য এটাকে পজিশনাল আর্গুমেন্ট বলতেছে ফার্স্টটা। সেকেন্ডটা কিওয়ার্ড যেটা দেখাইছিলাম ওইটা তো কিওয়ার্ড আর্গুমেন্টই। টু স্পেসিফাই দ্যাট এ ফাংশন ক্যান হ্যাভ অনলি পজিশনাল আর্গুমেন্ট, অ্যাড মানে একটা প্যারামিটার নেওয়ার পর কমা দিয়ে আমি হচ্ছে স্ল্যাশ দিব আর কি, স্ল্যাশ আফটার দ্য আর্গুমেন্টস। এখানে কি হচ্ছে দেখি, এই যে এখানে এক্স কমা দিয়ে আমি স্ল্যাশ দিছি, ঠিক আছে। এটার কারণে এটা পজিশনাল অনলি আর্গুমেন্ট নিতে পারবে এই ফাংশনটা, যেটা আমি টেস্ট করি। 3 যেটা, এটা কিন্তু হচ্ছে অনলি পজিশনাল আর্গুমেন্ট, মানে আমি 3 তে কোনো হচ্ছে কি ভ্যালু রাখতেছি না। আমি যদি এখানে কি ভ্যালু দেই তাহলে হচ্ছে কি প্রবলেম হতে পারে, এই যে এটা হচ্ছে এরর আসছে। My function got some positional only arguments passed as keyword arguments, ঠিক আছে। সে চাইছে পজিশনাল অনলি আর্গুমেন্টস, বাট আমি তাকে হচ্ছে কিওয়ার্ড আর্গুমেন্ট দিছি। এখানে হচ্ছে এই সেই সমস্যা হচ্ছে। যদি সেই সমস্যা আমরা না চাই তাহলে হচ্ছে আমি এই জিনিসটা উঠে দিই, যেটার কারণে পজিশনাল অনলি আর্গুমেন্ট দিতে পারতেছিল। এখন কিন্তু ঠিক আছে। আমি যে ফাংশনকে এক্স্যাক্টলি ডিফাইন করি যে হচ্ছে তুমি কোনো কিওয়ার্ড আর্গুমেন্ট নিতে পারবাই না, তুমি খালি পজিশনাল আর্গুমেন্টই নিবা, তখন হচ্ছে আমরা ওই কমা দিয়ে আমি স্ল্যাশ দিব লাস্টে। এই যে এখন ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, কিওয়ার্ড অনলি আর্গুমেন্ট, এখানে টু স্পেসিফাই দ্যাট এ ফাংশন ক্যান হ্যাভ অনলি কিওয়ার্ড আর্গুমেন্ট, অ্যাড অ্যাস্টেরিক বিফোর দ্য আর্গুমেন্টস, অ্যাস্টেরিক কমা, ঠিক আছে, অ্যাস্টেরিক কমা বিফোর দ্য আর্গুমেন্টস। এখানে হচ্ছে ফার্স্টে কি দেখলাম পজিশনাল অনলি আর্গুমেন্ট নিতে হবে, ঠিক আছে, ওইভাবে আমি ডিফাইন করছি ফাংশনকে। এখানে আমি ডিফাইন করব যে কিওয়ার্ড অনলি আর্গুমেন্ট নিতে হবে তোমাকে, ঠিক আছে, মানে যদি তুমি না নাও তাহলে হচ্ছে তোমার প্রোগ্রামটা ক্র্যাশ করবে আর কি, এটা বলছে। এই কারণে আমি হচ্ছে অ্যাস্টেরিক কমা দিয়ে আমি হচ্ছে বাকি প্যারামিটার গুলো ওইটাতে আমি দিছি। দেন আমি রান করে দেখি, এখানে আমি নর্মালি কি চালাচ্ছি, এখানে আমি দিচ্ছি কি, এখানে আমি কি ভ্যালু দিচ্ছি, এই কারণে সেটা রান করছে। আমি যখন পজিশনাল আর্গুমেন্ট আমি যে পাস করি, যেমন শুধু 3 পাস করলাম, ঠিক আছে, টাইপ ইরো, ফান টেক্স 0 পজিশনাল আর্গুমেন্টস বাট 1 ওয়াজ গিভেন। সে কিন্তু কোনো পজিশনাল আর্গুমেন্ট চাই নাই, কিন্তু আমি তাকে পজিশনাল আর্গুমেন্ট দিয়ে দিচ্ছি, ঠিক আছে, আমি কোনো কি ভ্যালু এখানে দেইনি। এটার কারণে এখানে প্রবলেম ক্রিয়েট হচ্ছে। ওকে ফাইন, এখন ঠিক আছে। তা এখন এটাকে কম্বাইন করা যায়। কম্বাইন করার আগে হচ্ছে আমাদের বিষয়টা একটু সিরিয়ালি বুঝতে হবে কিভাবে হয়েছে। পজিশনাল এবং কিওয়ার্ড আর্গুমেন্ট আমরা দুইটা কম্বাইন করতে পারি, ঠিক আছে, যেমন একটা ফাংশন পজিশনাল আর্গুমেন্টও নিতে পারবে, আবার সেটা কিওয়ার্ড আর্গুমেন্টও নিতে পারবে। এখানে কিভাবে হচ্ছে এ বি, এটা পজিশনাল আর্গুমেন্ট, কেন, কারণ হচ্ছে এই যে বি কমা দিয়ে আমি পরে স্ল্যাশ দিচ্ছি, ঠিক আছে, এই কারণে এ বি হয়ে গেছে পজিশনাল আর্গুমেন্ট। এবং পরে আমি শুরু করছি অ্যাস্টেরিক দিয়ে। অ্যাস্টেরিক দিয়ে শুরু করা মানে পরের যে প্যারামিটার গুলো আছে সেগুলো হবে কিওয়ার্ড আর্গুমেন্ট। দ্যাটস ওয়াই এখানে সি এন্ড ডি এরা হচ্ছে কিওয়ার্ড আর্গুমেন্ট। তার মানে এদের আমরা হচ্ছে কি ভ্যালু দিয়ে আমাদের ডিফাইন করতে হবে, এদের মানে ইনসার্ট করতে হবে এদের মধ্যে ভ্যালু। এখানে তাই হয়েছে। আচ্ছা, আমি এটা হচ্ছে প্রিন্ট করি, এই যে এখন কোনো প্রবলেম ক্রিয়েট হলো না, এখন হচ্ছে প্রিন্ট এ বি সি ডি প্লাস সামেশন হয়ে গেছে আর কি, ঠিক আছে। তো এইভাবে আমি কম্বাইন করতে পারি পজিশনাল এন্ড কিওয়ার্ড আর্গুমেন্ট। আচ্ছা, তো এখন হ্যাঁ আসি হচ্ছে ফাংশনে একটা ব্যাপার আছে যে হচ্ছে রিকারশন ফাংশন থেকে আসছে আর কি, রিকারশনের ব্যাপারটা। রিকারশন কি? রিকারশন হচ্ছে যে হচ্ছে একটা ফাংশনের মধ্যে একটা ফাংশন সে নিজেকে আবার নিজেকে কল দিতে পারবে, সে সে ওই ফাংশনের মধ্যেই নিজেকে আবার কল দিতে পারবে, এটাই বোঝাচ্ছে। এটা আমি আসি এক্সাক্ট ডেফিনেশনে। পাইথন অলসো অ্যাকসেপ্টস ফাংশন রিকারশন, ঠিক আছে, which means a defined function can call itself, মানে একটা ফাংশন সে নিজেকে ওই ফাংশনের মধ্যে কল দিতে পারবে, এটাকে বলছে রিকারশন। রিকারশন is a common mathematical and programming concept. It means that a function calls itself, মানে নিজেকে কল দেওয়ার ব্যাপারটা। আচ্ছা হ্যাঁ, this has the benefit of meaning that you can loop through data to reach a result, মানে একটা হচ্ছে ডেটা আমি নিব, সেই ডেটা নিয়ে আমি হচ্ছে বারবার ওই
ফাংশনকে কল দিয়ে দিয়ে আমি হচ্ছে আর্গুমেন্টটা পাস করতে করতে হচ্ছে একটা ক্যালকুলেশন আমি চালাতে পারবো, লুপিং করতে পারবো। এটাকে হচ্ছে বলছে রিকারশন। ইমাজিন লুকিং, মানে এক্সাম্পল হিসেবে, রিয়েল লাইফ এক্সাম্পল হিসেবে এটা বলছি। ইমাজিন লুকিং ইনটু টু মিরর্স ফেসিং ইচ আদার, ইউর রিফ্লেকশন রিপিটস ওভার অ্যান্ড ওভার। এটা কি বলছে, যদি দুটা মিরর আমি হচ্ছে রাখি, আমার দুই পাশে দুইটা মিরর রাখি, বড় বড় মিরর, এবং মাঝখানে দাঁড়ায় আমি হচ্ছে দেখতে চাই, একটা মিররের দিকে তাকাতে চাই, তাহলে দেখবো যে একটা মিরর থেকে রিফ্লেকশন হয়ে আরেকটা মিররে গেছে, এবং ওই মিরর থেকে রিফ্লেকশনটা আবার ওই মিররে আসছে আর কি। ঠিক আছে, তো এইভাবে রিফ্লেকশন হতে হতে সেটা ইনফিনিটি চলে যেতে পারে আর কি। তো এইটাকে বলছে রিয়েল লাইফ এক্সাম্পল রিকারশনে। দ্যাটস সিমিলার টু রিকারশন, এ ফাংশন কিপস কলিং ইটসেলফ আনটিল এ বেস কন্ডিশন ইজ মেট। এই যে মিররের যে কথাটা বললাম, এখানে মিররে দেখতে পাই যে রিয়েল লাইফে সেটা ইনফিনিটি চলে যায়। ঠিক আছে, যে মিররের পর মিরর, মিররের পর মিরর, এভাবে সেই রিফ্লেকশনটা হচ্ছে ক্রিয়েট হতে থাকে আর কি। তো এই কারণে আমরা কোডের মধ্যে এই যে এরকম হচ্ছে একটা কন্ডিশন যেন চলতেই না থাকে মিররের মতো, সেটা আমরা থামানোর জন্য আমরা একটা বেস কন্ডিশন দিই, যে যখন এই কন্ডিশনটা মিট হবে, তখন এই কন্ডিশনটা মিট হওয়ার সাথে সাথে এই প্রোগ্রামটা তখন হচ্ছে রান করে স্টপ করবে। ঠিক আছে, তখন প্রোগ্রামটা স্টপ হয়ে যাবে। আদারওয়াইজ যদি প্রোগ্রামটা এইভাবে মিররের মতো রান করতেই থাকে ইনফিনিটির মতো, তাহলে তো আমাদের হচ্ছে প্রোগ্রামিং এ মানে অনেক মেমোরি খাবে, অনেক টাইম লাগবে, কোনো ক্যালকুলেশন হবে না, আমরা কোনো রেজাল্ট পাবো না, এটা হচ্ছে একটা প্রবলেম। এই কারণে আমরা বেস কন্ডিশন দিই, বেস কন্ডিশন দিয়ে আমরা স্টপ করে ফেলি এক সময়। এখানে স্ট্রাকচারটা, এই যে রিকারশন ফাংশন, এখানে বলছি কি ফার্স্ট একটা বেস কেস আমি হচ্ছে ডিফাইন করে রাখছি। এই কন্ডিশন যদি ট্রু হয়, যে ইফ কন্ডিশন দিছি, রিটার্ন সামথিং দিয়ে প্রোগ্রামটা স্টপ করা। ঠিক আছে, এটাকে বেস কেস ধরছি। এবং এলস দিয়ে আমরা হচ্ছে রিকারসিভ কেস দিচ্ছি, যে এলস এর মধ্যে যদি এই কন্ডিশনটা মিট না করে, তাহলে আমি হচ্ছে আবার রিটার্ন করে আমি হচ্ছে এই ফাংশনটাকে আবার কল দিব, মানে এই ফাংশনের মধ্যে আবার এই ফাংশনে কল দিচ্ছি, এই কারণে এই যে রিকারসিভ ফাংশনে ভেলা হয়েছে, রিকারশন হচ্ছে কিনা। ক্লাসিক এক্সাম্পলে আসি, এক্সাম্পলটা দিয়ে বুঝতে পারবো। ফ্যাক্টোরিয়াল অফ এ নাম্বার এন, ঠিক আছে, যেমন যে কোনো নাম্বারের ফ্যাক্টোরিয়াল। এখানে আমি হচ্ছে যদি 5 দিই, এন এর জায়গায় যদি 5 দিই, তাহলে সেটা কিভাবে হতো? 5 ইন্টু এন মাইনাস 1 মানে কি 4, ইন্টু আবার হচ্ছে 5 মাইনাস 2 3, এইভাবে কমতে কমতে 1 পর্যন্ত আসতো। এটাই হচ্ছে ফ্যাক্টোরিয়াল ছিল আর কি। তো এখানে প্রত্যেকবার কি এন থেকে 1 করে কমতেছে, আবার যাচ্ছে, আবার 2 করে কমতেছে, আবার 3 করে কমতেছে, 4 করে কমতেছে। ঠিক আছে, এটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল। এখানে কিভাবে কাজ করে, এখানে একটা ফ্যাক্টোরিয়াল প্রোগ্রাম লিখছি আমি। এই যে এখানে ইফ এন ইকুয়ালস 1, মানে ফ্যাক্টোরিয়াল কি লাস্টে তো আমাদের হচ্ছে 1 পর্যন্ত আসে আর কি। ঠিক আছে, 1 এর নিচে তো যায় না। এই কারণে যদি এন ইকুয়ালস 1 আসে, তাহলে হচ্ছে বেস কেস রিটার্ন 1 করবে, মানে রেজাল্টটা তখন হচ্ছে প্রিন্ট হবে আর কি, তখন রেজাল্টটা রিটার্ন করবে আর কি বেসিক্যালি, এটাই বোঝাচ্ছে। না হলে যদি আমরা রিটার্ন না দিতাম, প্রোগ্রামটা রান করতেই থাকতো আর কি, ইনফিনিটি রান করতে থাকতো, একটা প্রবলেম ক্রিয়েট হয়ে যেত। দেন বেস কেসটা এখানে ডিফাইন করছি, দেন এলসে আসলাম, যদি এটা হচ্ছে ট্রু না হয়, ওই এন ইকুয়ালস 1 না হয়, তাহলে আমরা ফ্যাক্টোরিয়ালের ক্যালকুলেশনটা করব, এন ইন্টু ফ্যাক্টোরিয়াল এন মাইনাস 1। ঠিক আছে, এখানে এন ভ্যালুটা নিব, তারপরে যে ফ্যাক্টোরিয়াল, ফ্যাক্টোরিয়াল মানে আবার হচ্ছে এখানে আমরা নিয়ে যাচ্ছি, আবার এখানে কল দিয়ে উপরে আবার এখানে আসছে, দেন সেটা কি এন মাইনাস 1 যে ভ্যালুটা আসছে, সেই ভ্যালুটা এখানে পাস হচ্ছে। ঠিক আছে, এখানে কনফিউশনটা ক্রিয়েট করে, এটা আমার বুঝতে মাঝে মধ্যে এখনো সমস্যা হয়, তারপর আমি যেটা বেস্ট ট্রাই করছি আপনাদের বোঝানোর জন্য, যাতে আপনারা বুঝতে পারেন। তো এখানে আমি হচ্ছে দেখি, যখন এই ফ্যাক্টোরিয়ালের মধ্যে আমি যখন 5টা পাঠাচ্ছি, 5 পাঠানোর পরে যে 5 পাঠালাম, এখানে 5 আসলো, 5 ইজ নট ইকুয়ালস টু 1। ঠিক আছে, তার মানে কি ইফ এখানে আসলো না, এই কন্ডিশনটা চেক করবে না। এলস আসলো, এলস আসার পর রিটার্ন 5 ইন্টু ফ্যাক্টোরিয়ালের মধ্যে আমি কোন ভ্যালুটা পাঠাচ্ছি, 5 মাইনাস 1, 4 পাঠাচ্ছি। ঠিক আছে, এই 4টা পাঠানোর পর সাথে সাথে যে ফ্যাক্টোরিয়ালে আবার চলে আসলো এখানে 4 ইজ নট ইকুয়ালস টু 1, দেন আবার নিচে আসলো 4 ইন্টু ফ্যাক্টোরিয়াল দিয়ে আবার হচ্ছে 4 মাইনাস 1 3, আবার এইভাবে পাস হচ্ছে। ঠিক আছে, এটাকে বলছে যে বারবার ঘুরে এই যে নিজেকে কল দেওয়ার কারণে আবার উপরে এসে আবার হচ্ছে চেক করে আবার দেখছে। ঠিক আছে, আবার চেক করছে এইভাবে, এটাকে রিকারশন বলছে, যে নিজের মধ্যে কল করছে সেই বিষয়টাকে। আচ্ছা, তো এটা তাহলে ইন্টারনালি কিভাবে কাজ করে, এটাও আমি মোটামুটি বলবো যে এটা এক্সাক্ট একটা ডেফিনেশন না, বাট মোটামুটি বোঝার জন্য এটা হচ্ছে একটু হেল্প করতে পারে আর কি আপনাদের। এনে ফ্যাক্টরিয়াল 3 এর জন্য আপনার হচ্ছে একটু বোঝানো হয়েছে যে কিভাবে ইন্টারনালি কাজ করে। এখানে ফার্স্টে কি, এখানে যেমন হচ্ছে এখানে 3
3 আসলো, আমি যে ফ্যাক্টোরিয়াল 3 দেই 3 আসবে ইনটু ফ্যাক্টোরিয়াল, এভাবে পাস হচ্ছে কি 3 - 1 2 পাস হচ্ছে। তাহলে আমার ফ্যাক্টোরিয়ালে সেকেন্ড বার যখন যাচ্ছি 2 যাচ্ছে ওখানে। এই ব্র্যাকেটের মধ্যে আবার সে এটার ভিতরে, এই ফ্যাক্টোরিয়ালের ভিতরে আবার সে ক্যালকুলেট করছে 2 ইনটু ফ্যাক্টোরিয়াল 1, দ্যাট মিনস 2 - 1, এই যে এটা n-1 যেটা, এটা ক্যালকুলেট করতেছে, ঠিক আছে? এটা ইন্টারনালি করতেছে, এটার মধ্যে আবার এন আর চলে আসছে। দেন 3 বাইরে ওই 3 যেটা ধরা ছিল ওইটা ওইভাবে আছে। দেন ইনটু দিয়ে আবার আসলো কি ফ্যাক্টোরিয়াল 1, তার মানে কি ফ্যাক্টোরিয়াল 1 মানে কি, এখানে 1 আসলো, 1 = 1 = রিটার্ন 1। বেস কেসটা হলো তাহলে স্টপ হয়ে গেল এখানে। এই কারণে এটা 1 এখানে রিটার্ন করলো 1, 3 ইনটু 2 ইনটু 1, এইভাবে যে 3 এর ফ্যাক্টোরিয়ালটা এইভাবে হচ্ছে করা হচ্ছে। তো এটাকে মোটামুটি আপনারা এইভাবেই বোঝার চেষ্টা করবেন, হয়তো আমার থেকে ভালো আপনারা বুঝতে পারেন, কারণ রিকারশন আসলে ম্যাসিভ একটা পার্ট আর কি ফাংশনের ক্ষেত্রে, এবং অনেকগুলো প্রবলেম ক্রিয়েট করা যায়, অনেকগুলো প্রবলেম সলভ করা যায় রিকারশন দিয়ে। তো রিকারশনটা খুবই ইম্পর্টেন্ট। এখানে কি দেওয়া আছে, caution for recursion: without a base case, recursion leads to a stack overflow, which is too many recursive call. আমি যে মিররের কথাটা বললাম যে বেস কেস না দিলে আমাদের রিকারশনটা অনেকক্ষণ ধরে চলতে থাকবে, যেটাকে আমরা বলছি স্ট্যাক ওভারফ্লো, অর ইটস এ টু মেনি রিকারসিভ কলস, ঠিক আছে? এটা একটা প্রবলেম ক্রিয়েট করবে। আচ্ছা, তো রিকারশন ক্যান বি লেস এফিশিয়েন্ট দেন লুপস ফর সাম প্রবলেমস। এখানে কিছু জায়গায় হচ্ছে লুপের থেকে রিকারশন একটু স্লোলি কাজ করে, ঠিক আছে? তো মাঝে মধ্যে এই কারণে হচ্ছে রিকারশনকে আমরা হচ্ছে প্রিফার করি না, লুপকেই তখন প্রিফার করি, বা কিছু কিছু প্রবলেমের জন্য আবার রিকারশনকে বেশি প্রিফার করি, যে সুন্দর মতো প্রবলেমগুলা কম লাইনের মধ্যে আমরা লিখে হচ্ছে প্রবলেমগুলো সলভ করতে পারি। লুপের ক্ষেত্রে সেটা হয়তো সবসময় সম্ভব হয় না, ঠিক আছে? এখানে লাস্টে আমি হচ্ছে প্র্যাকটিস প্রবলেম আপনাদের জন্য দিয়ে রাখছি, আপনারা একটু বাসায় প্র্যাকটিস করবেন আর কি। রাইট এ রিকারসিভ ফাংশন টু কম্পিউট দ্য সাম অফ ন্যাচারাল নাম্বার। এখানে আপনার হচ্ছে একটা নাম্বার দিবেন, ধরেন 5, ঠিক আছে? 5 প্লাস n-1 ইকুয়ালস 4, ঠিক আছে? তারপর ওইভাবে আবার রিকারশন হয়ে কি হবে, 3 হবে, 2 হবে, 1 হবে, ঠিক আছে? আপনি বেস কেস দিবেন যে 1 হলে বা 0 হলে আমি হচ্ছে আর চালাবো না, আর রিকারশনটা চালাবো না, তখন রিটার্ন করে ফেলবে, তখন হচ্ছে ফুল যে আপনি ক্যালকুলেশনটা করছেন সেটা আপনি রিটার্ন পেয়ে যাবেন আর কি, ভ্যালুটা। এখানেও যে এইভাবে দেওয়া আছে রিকারশন ফাংশন টু প্রিন্ট নাম্বারস ফ্রম n to 1, ওই যে আপনি হচ্ছে নিজে বুঝে বুঝে একটু করার চেষ্টা করবেন। ফাইন্ড দ্য ফিবোনাকি নাম্বার, ওখানে হচ্ছে ফিবোনাকি একটা ফর্মুলা ছিল n-1 প্লাস n-2 এভাবে। তো ওইভাবে দিয়ে আপনি করার চেষ্টা করবেন যে এইভাবে করা যায় কিনা, রিকারশন এভাবে করা যায় কিনা। স্ট্রিং এর ক্ষেত্রে সেটা করে, স্ট্রিং এর ক্ষেত্রে সেটা স্লাইসিং ইউজ করে করে, সেটা হচ্ছে ইন্ডেক্সিং করে করে হচ্ছে কিভাবে করে সেটা আপনি একটু বোঝার চেষ্টা করবেন, পরে আমাকে জানাবেন যে আপনি পারলেন কিনা, তখন আমি হেল্প করবো আর কি অ্যান্সার। আর ফাংশনের ক্ষেত্রে এখানে হচ্ছে এই 4টা ছিল হচ্ছে রিকারশনের জন্য স্পেশালিস্ট। দেন ফাংশনের জন্য যে প্রবলেমগুলো ছিল যে নর্মাল, আগেও তো আমরা করছি, কোনো নাম্বার ইভেন বা অড কিনা সেটা আমরা এখন চেক করব কি আর্গুমেন্ট দিয়ে চেক করব, বা আপনি চাইলে হচ্ছে আর্কস দিয়েও চেক করতে পারেন, ঠিক আছে? আর্কস দিয়ে চেক করে দেখবেন যে আমি ইচ্ছা মতো আমি হচ্ছে ভ্যালুগুলো নিলাম, ইচ্ছা মতো নাম্বার নিলাম, তারপর সেটা ক্যালকুলেট করে কিভাবে হচ্ছে দেখবো যে এটা ইভেন নাকি অড, মানে সামেশন গুলো ইভেন নাকি অড, এইভাবে একটু বুঝে বুঝে করার চেষ্টা করবেন। আর এখানে হচ্ছে ফর্মুলা ছিল, আমার ওইভাবে মনে নেই ফর্মুলাটা, যে সেলসিয়াস থেকে ফারেনহাইটে কনভার্ট করার ব্যাপারটা। আপনারা একটু ফর্মুলা দেখে আপনি একটু চেষ্টা করবেন যে এই ফর্মুলাটা আমি ফাংশনের মধ্যে ইউজ করে আমি হচ্ছে রিটার্ন করতে পারি কিনা, সেলসিয়াস টু ফারেনহাইট অর ফারেনহাইট টু সেলসিয়াস, এভাবে রিটার্ন করতে পারি কিনা, ঠিক আছে? তো এগুলো ছিল ফাংশন। তো আমি হচ্ছে কি পড়ালাম তাহলে আজকের জন্য, ফাংশন সম্পর্কে তো আপনারা জানলেন, আর্গুমেন্ট রিটার্ন ভ্যালু সম্পর্কে জানলেন, এবং ফাংশনের ম্যাসিভ একটা পার্ট রিকারশন নিয়ে যা আপনারা জানতে পারলেন। বাকি ছিল যে হচ্ছে ল্যামডা ফাংশন নিয়ে, যেটা ইনলাইন ফাংশন হিসেবে কাজ করে, ওইটা দিয়েও অনেক কিছু করা যায় আর কি। তো ওইটা আজকে করাতে পারলাম না, সেজন্য দুঃখিত। সেটা হচ্ছে পরের ক্লাসে আপনাদের ফার্স্টের দিকে আর কি করায় ফেলবো, ফার্স্টের দিকে করায় ফেলবো। আর যদি আপনাদের যদি আরো প্রবলেম দেওয়ার থাকে, রিকারশনে অনেক প্রবলেম থাকতে পারে, বা রিকারশনে আমি অনেক প্রবলেম ক্রিয়েট করে আপনাদের বলবো যে এটা কিভাবে করে আমাকে একটু জানান, ওইটা নিয়ে আলোচনা করা হবে কি ফার্স্টে, আমরা আলোচনা করবো আর কি নেক্সট ক্লাসে। তো আজকের মতো এটাই ছিল আর কি। কারো যদি কোনো কোশ্চেন থাকে আমাকে একটু বলতে পারেন, ফাংশন আর রিকারশন নিয়ে যদি কনফিউশন থাকে আমি একটু চেষ্টা করবো যে সলভ করার, বলতে পারেন আর কি। থ্যাংক ইউ আজকে ক্লাস জয়েন করার জন্য, আপনাদের ধন্যবাদ।